গুনাহ ভাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর নবীর একটা হাদিস বলছে, এরা উদাহরণ বলছে, মুমিন বান্দা যখন কোনো গুনাহ করে ফেলে, ছোট ছোট গুনাহগুলো করে ফেলে, সে এমন ভয় পায় তার মনে হয় যেন আমি বসে আছি আর আমার পিঠের দিকে একটা বড় পাহাড় দাঁড়িয়ে আছে, সেই পাহাড়টা যে কোনো মুহূর্তে ধস নেবে আমাকে পুরো মেরে ফেলে দেবে। এইরকম ভয় পায় মুমিন বান্দারা যখন সে গুনাহ করে ফেলে। আর মুনাফিক বান্দা যারা গুনাহ করতে করতে একদম আর কোনো সমস্যা নেই, গুনাহকে গুনাহ মনে করে না, তারা এমন মনে করে কেমন যেন তার নাকের ডগায় একটা মাছি বসে আছে, ওই এক্ষুনি হাত নাড়ালে বা একটু মুখ নাড়ালে অটোমেটিক পুড়ে যাবে। তারা গুনাহটাকে এমন ভেবে নিয়েছে। সেই জন্য আব্বা যেন ভাই যাবে, এই দিক থেকে গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই গুনাহ সম্পর্কে একটা ঘটনা বলব যে মুমিন বান্দা গুনাহকে কতটা ভয় করে, আর মুনাফিক যারা তারা গুনাহগুলোকে কত আনন্দের সহিত নেয়। আজ বলুন, আজ তো জুমার দিন, আজ তো মুসলমানদের একটা ঈদের দিন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছে যে জুমার দিন হচ্ছে মুসলমানদের ঈদের দিন, কিন্তু আমাদের অবস্থা দেখুন, মসজিদের অবস্থা দেখুন, মুমিন বান্দাদের অবস্থা দেখুন। আজ যে জুমা, মুসলমানের বাচ্চারা অনেকে জানেই না যে আজকে জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো তো বলেছে, কোনো ব্যক্তি এক জুমা আদায় করে আরেক জুমা যদি খুশুর সঙ্গে অন্তর ইয়াকিনের সঙ্গে আদায় করে, আর মাঝখানে যে 5 ওয়াক্ত নামাজগুলো আছে কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে আদায় করে, এর ভিতরে তার যত গুনাহ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই জুমা থেকে ওই জুমার ভিতরে যত গুনাহ হয়ে যায়, এক সপ্তাহের গুনাহ মহান রাব্বুল আলামিন সব ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার জন্য শুধু ওয়াদা করছে। আর আমরা এমন দুর্ভাগ্য হতভাগা বান্দা যে এইটুকুনিও আমাদের সময় নাই যে মহান রাব্বুল আলামিনের ঘরে এসে একটু ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুত মিনতি করে আমরা দোয়া চাইব। সেই জন্য একটা ঘটনা বলে আপনাদেরকে, যে মুনাফিক বান্দা সে গুনাহটাকে কি মনে করে, আর মুমিন বান্দা গুনাহগুলোকে কি মনে করে। এক ব্যক্তি পাকিস্তানে বাড়ি ছিল, তার কোথায় বাড়ি? পাকিস্তানে। সেই ব্যক্তিটি এখন চুরি করে বর্ডার ক্রস করে আমাদের ভারতবর্ষে চলে আসে। এটা একটা ঘটনা, সত্য ঘটনা। তো সেই ব্যক্তিটি যখন বর্ডার ক্রস করে যখন আমাদের ভারতে চলে আসে, আসার পরে সে লুকিয়ে বিএসএফদের চোখের আড়াল করে, আমাদের যারা পাহারাদার আছে আমাদের ভারতবর্ষে বিএসএফরা, তাদের চোখের আড়াল করে সে এখন আমাদের ইন্ডিয়াতে ভারতবর্ষে ঢুকে পড়ে। ঢোকার পরে সেই ব্যক্তিটি অনেক ক্ষুধা পেয়েছে, তার অনেক খিদে পেয়েছে। সে একটি মিষ্টির দোকানে গেল, সেখানে গিয়ে ভালো মতো খাওয়া দাওয়া করেছে, মিষ্টি মিঠাই খেয়েছে। খাওয়া দাওয়ার পরে সে হোটেল থেকে বেরিয়ে চলে আসছে। যেই চলে আসছে সে হোটেলের মালিক কর্মকর্তারা ধরেছে যে ভাই, আপনি তো খাওয়া দাওয়া করেছেন, আপনি টাকা দেবেন না? আপনি তো খাওয়া দাওয়া করেছেন, বিল মেটাতে হয়, খাওয়ার পেমেন্ট করতে, সে টাকাটা দেবেন না? সেই ব্যক্তিটি বলছে কিসের টাকা? কিসের টাকা? কিন্তু এখানে একটা বিষয়, সে ব্যক্তিটি ছিল পাগল। কি ছিল? পাগল ছিল। কিন্তু সেই দোকানদারটা জানতো না যে পাগল। সে খেয়ে দিয়ে বলছে কিসের টাকা? কোনো টাকা না। তো সেই লোকটি দেখতে পেল যে তো বলে হবে না, পুলিশের হাতে তুলে দিল। তো তাকে পুলিশের হাতে তুলে দিল। পুলিশ তাকে অনেক জিজ্ঞাসাবাদ করছে, করার সে কিছুই বলছে না। বলে কিসের টাকা? খিদে পেয়েছে, খেয়েছে, কিসের টাকা? টাকা দিতে পারবো। তো আমাদের ভারতবর্ষের পুলিশরা যুক্তি করলো যে একে একটা শাস্তি দেওয়া যায়, একে একটা শাস্তি দিয়ে একে আমার বর্ডার ক্রস করে পাকিস্তানে আমার পাঠিয়ে দেবে। কি করলো? তাকে নেড়া করা হলো, নেড়া করিয়ে জুতোর মালা তাকে পরিয়ে দেওয়া হলো এবং একটি গাধা আনা হলো, গাধার উপরে তাকে চড়িয়ে দেওয়া হলো। এইগুলো যখন হচ্ছে, সেই ব্যক্তিটা খুব আনন্দ পাচ্ছে যে ফ্রিতে নেড়া হচ্ছে, আমার গলায় মালা দিচ্ছে, গাধার উপরে চড়িয়ে বসাচ্ছে। এবং কি করলো, আরো বাচ্চা কাচ্চারা তারা ঢাক ঢোল নিয়ে তাকে ওই নেড়া করে গলায় জুতোর মালা দিয়ে গাধাটা নিয়ে শহরে শহরে ঘোরাচ্ছে, আর পিছনে ঢাক ঢোল বেজে যাচ্ছে। এটা আমাদের শুনে কি মনে হচ্ছে? তাদের সম্মান দেওয়া হচ্ছে, তার থেকে অপমান করা হচ্ছে।
অপমান, গলায় জুতোর মালা পরিয়ে আর মাথা নেড়া করে দিয়ে এটা কি হয়? সম্মান দেওয়া হয়, তাতে অপমান করা হয়। সে পাগলাটা এইগুলোকে নিয়ে খুব আনন্দ করছে, আনন্দ উপভোগ করছে। কি আমাকে আপ্যায়ন করছে, কি আমাকে খেদমত করছে বলে তাকে এইরকম অবস্থায় শহরে 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 ঘোরাচ্ছে। যখন ঘোরাতে তাকে পাকিস্তানের বর্ডারের কাছে নিয়ে যাওয়া হলো, সে তখন টুক করে পরে লম্বনে চলে গেছে। তো সবাই চলে আসলো। তখন সে যখন নিজের এলাকায় ঢুকছে, যাচ্ছে, যাওয়ার পরে গিয়ে বলল, ভাই আপনি ইন্ডিয়া কেমন ঘুরলেন? আপনি ইন্ডিয়াতে গিয়েছেন, কেমন ঘুরলেন? সে বলছে, খুব ভালো, বহুত আচ্ছা লাগা, মানে খুব ভালো লেগেছে আমার। সেখানে গিয়েছি বিনা টাকায় পেট ভরে খাওয়া, সেখানে গিয়েছি বিনা টাকায় নেড়া, বিনা টাকায় মালা, বিনা টাকায় গাধার উপরে চড়িয়ে শহর ঘোরা, এবং আমার পিছনে ঢোল ঢাকনা বাজিয়ে তারা আমাকে এত আপ্যায়ন করেছে যা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। তো এই ঘটনা থেকে আমাদের লক্ষণীয় শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে আমাদের ঠিক এইরকমই হয়ে গেছে। আমরা গুনাহ করতে করতে আমাদের অন্তরটা এমন হয়ে গেছে, সেই গুনাহগুলোকে আনন্দের সঙ্গে নিচ্ছে আমরা। মানে পাগলা যেমন তাকে অসম্মান করা হচ্ছে, সে মানে মনে করছে যে আমাকে অতিথি হিসেবে আমাকে আপ্যায়ন করা হচ্ছে, সে সেইগুলোকে আনন্দের সঙ্গে নিচ্ছে, নেড়া করে দিচ্ছে, তার গলায় জুতোর মালা পরিয়ে দিচ্ছে, তাকে শহরে নিয়ে হচ্ছে লজ্জাজনক তাকে শাস্তি দেওয়া হচ্ছে, সে সেইগুলোকে আপ্যায়ন হিসেবে নিজেকে উপভোগ করছে। ঠিক তদ্রূপ আমাদের অন্তরটা এমন হয়ে গেছে, পাগলার মতো হয়ে গেছে যে আমরা গুনাহ করছি, আনন্দের সঙ্গে নিচ্ছি। গুনাহ করে নিজেকে একটুকে লাজুক মনে করছি না, নিজেকে ছোট মনে করছি না, যে এই গুনাহটা আমার দ্বারা হয়ে গেল, এত বড় ভুল আমি করে ফেললাম, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল, নিজেকে লজ্জিত ভাব মনে করছি না, নিজেকে ছোট মনে করছি না। সেই জন্য আমাদের এই ঘটনা থেকে লক্ষ্য করলে বোঝা যায় যে আমাদের হাল অবস্থা কি হয়ে গেছে। আর বলুন, আর জন যুবকদের শুরু করে আমাদের মুসলমান ভাইয়েরা, আব্বাজানেরা, আপনারা একটু ভেবে দেখুন যে কি অবস্থা, কি অবস্থা। নামাজ তো পড়ে না, তার সাথে এমন কোনো গুনাহ নেই যে বাকি আছে তাদের আর কোনো, সেগুলোকে তারা দেখেন হাসির ছলে, ইয়ার্কির ছলে, আনন্দ ছলে শুরু উপভোগ করছে। মদ খাচ্ছে, উল্লাস, আনন্দ, তারা যেন কি পেয়েছে, এটাই যেন তাদের সুখের ছায়া। তারা অন্যের জন্য অন্যকে অন্যায়ভাবে মারছে, অন্যায়ভাবে জুলুম করছে, সেটাকে আনন্দের সঙ্গে নিচ্ছে, মানে পাগলার মতো হয়ে গেছে। ঠিক আমাদের অন্তরটা সেরকম হয়ে গেছে। এটা মুমিন বান্দার পরিচয় নয়, কখনোই মুমিন বান্দার পরিচয় হতে পারে না যে সে গুনাহ করেও সে নিজেকে উল্লাস করবে, আনন্দ উপভোগ করবে। এটা মুমিন বান্দার কৈফিয়ত, মুমিন বান্দার এটা মানে ইয়ে হতে পারে না। সেই জন্য মুমিন বান্দা তো এটাই হবে যে গুনাহ করবে, গুনাহ করার পরে পরে সে লজ্জিত ভাব করবে, নিজেকে আফসোস করবে যে আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল, আমি এত বড় জুলুম করে ফেললাম, আমি এত বড় অন্যায় করে ফেললাম। সঙ্গে সঙ্গে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ইস্তিগফার করবে। এটা হচ্ছে মুমিন বান্দার পরিচয়। আমরা সকলে অন্তরে হাত দিয়ে বলি, অন্তরে হাত দিয়ে দেখি যে সত্যি আমরা কি সে মুমিন বান্দার খাতায় আছি, না আমরা সে মুনাফিক গুনাহগারদের বান্দায় চলে গেছি। এটা একটু আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে এমনি পাঠাই নাই যে আমরা ইনকাম করব, খাবো দাবো আর বিলাসবহুল করে দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছে আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, তিনি পাঠিয়েছে আমাদের উদ্দেশ্য পাঠিয়েছে। আর উদ্দেশ্যহীন মানুষ হতে পারে না, উদ্দেশ্যহীন কোনো জাতি হতে পারে না। সেই জন্য আমরা যে দুনিয়াতে এসেছি এইটুখানে আমাদের দুনিয়ার টার্গেট নয়, আমাদেরকে টার্গেট অনেক। আমাদেরকে জান্নাত যেতে হবে, আমাদেরকে পরকালের জিন্দেগি আছে, সেখানে হিসাব নিকাশ নেওয়া হবে, সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সর্বদা রেডি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন মুহূর্তে কার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমরা কেউ জানি না। কেউ জানে কি ভাই? বলুন, আজ আমরা চলে ফিরতে যাচ্ছি, এমন একটা রোগ আমাদের আক্রান্ত করেছে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বলুন, যেতে হবে কিনা? যাচ্ছি, যেতে যেতে এক গাড়ি আমার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে আমার জান চলে যেতে পারে কিনা?
জীবনের কোনো মূল্য আছে? জীবনের কোনো দাম আছে? আপনার যে কোনো সর্বদা। সেই জন্য মুমিন বান্দা সর্বদা মওতের জন্য উপস্থিত থাকে, মানে সর্বদা সে রেডি। মৃত্যু আসবে, সে আনন্দের সঙ্গে গ্রহণ করে নিয়ে চলে যাবে। আর যারা গুনাহগার বান্দা, যারা আল্লাহর হুকুম নাফরমানি করতে বান্দা, তারা তো ভয় পাবে। কেন ভয় পাবে? সে জানে আমি মরার পরে কি হবে, কি হবে। হ্যাঁ, সে তো গুনাহ করে ফেলেছে, সে মরার পর ওপরে আমি ধরা পড়ে যাবে, সে মৃত্যুবরণ করতে তার ভয় লাগবে। কিন্তু মুমিন বান্দারা তারা কখনো ভয় পায় না। আপনারা দেখেছেন না, হজে যারা যায় তারা দুটো করে কাপড় থাকে, তাতে করে সেলাইও থাকে না, দুটো করে থান থাকে তাদের কাপড়। একটা নিচে জড়িয়ে নেয় লুঙ্গির মতো করে, আর একটা শরীরের এই বডিটাকে জড়িয়ে নেয়। এইটার মানে কি জানেন? তারা আরাফার ময়দানে লেগে গেছে, মানে মৃত্যু তাদের আসবে আর তারা ফিরবে না। মৃত্যুর জন্য কাপড় সঙ্গে করে নিয়ে তারা মাঠে নেমে গেছে। তাদের আগে দুনিয়াতে ওখানে ফিরে আসবে কিনা এই নিয়ে তাদের নাই, আর নিয়ে তো করবে না। তারা জানে আমরা এই কাপড় পরে চলে গেছে, আর যারা মারা যায় মানে ওই অবস্থায় ওই কাপড় দিয়ে তাকে দাফন করে দেওয়া। কারণ ওই আরাফার ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওখানে মঞ্চ হবে, ওখানে ময়দান তৈরি হবে, ওখানে সমস্ত মানে হাসর নাসরের যে অনুষ্ঠান সেখানে অনুষ্ঠিত হইবে ওখানে। সেই জন্য আরাফার ময়দানে যত হাজিরা যায় দেখবেন আপনারা ফলো করে দুটো করে থান করে নেয়, সাদা থান, একটা নিচে জড়িয়ে নেয় লুঙ্গির মতো করে, আর একটা শরীরে জড়িয়ে নেয়। তারা মওতের জন্য উপস্থিত, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, হে আল্লাহ আমরা আপনার ডাকে সাড়া দিয়েছি, আপনি শরীকহীন, আপনার কোনো শরীক নাই, আপনার কেউ আপনার সমকক্ষ কেউ নাই, আমরা মওতের জন্য উপস্থিত আছি, মওতের জন্য প্রস্তুত আছি। কিন্তু আজ আমাদের বলুন, এক্ষুনি যদি বলা হয় যে আপনার মৃত্যুদণ্ড হবে, আমরা তো এই কথাটা শুনেই হচ্ছে হতাশ হয়ে নিজে নিজে মারা যাবে। আমরা কেউ মৃত্যুর জন্য প্রস্তুতি আছি যে আমাদের চলে যেতে হবে এই দুনিয়াতে, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে ত্যাগ করে চলে যেতে হবে? এইটা যদি আমরা একটুখানি করে ভাবি, আব্বা জান ভাইজানেরা, আমার জন যুবক ভাইরা, একটু ভাবি দুনিয়াটা বেশি দূরে নয়। কত বাহাদুররা এসেছে, কত ক্ষমতাশীল ব্যক্তিরা এসেছে, কত আপনার মতো কোটিপতি, লাখপতি, করোড়পতি মানুষেরা এসেছে। তারা দুনিয়াতে বাঁচার জন্য অনেক কিছু সিস্টেম তারা আবিষ্কার করেছে। দুনিয়াতে দীর্ঘদিন থাকার জন্য তারা বিলাসবহুল জীবনযাপন করেছে। তারা প্রত্যেক খাবারকে ল্যাবে টেস্ট করে করে খেয়েছে। তারপরেও সে দুনিয়াতে স্থায়ীভাবে টিকতে পারেনি, চলে যেতে হয়েছে। আর আমরা কোথায় ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে কাল কিয়ামতের দিনে যারা বড়লোক ব্যক্তি, ধনী ব্যক্তি, তাদের থেকে গরিব মানুষেরা বলছে 500 বছর আগে তারা জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আমরা তো গরিব, আমাদের কি টাকা পয়সা আছে? আমরা একটু যদি এক মাস ঘরে বসে যাই আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, সংসার চলতে আমাদেরকে ঠকঠকানি পড়ে যাবে, তাহলে আমরা নিশ্চয়ই গরিব। বলছে যারা কোটিপতি, তাদের থেকে এই গরিব মানুষেরা, যারা দুনিয়াতে গরিব ছিল, তারা 500 বছর আগে তারা জান্নাতে পৌঁছে যাবে। আমরা কি সেই গরিবের কথাই বলুন? আমরা তো শুধু অর্থনীতির দিক থেকে গরিব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এটাই বলছে যে অর্থের দিক থেকে গরিব হয়েছে তার জন্য তোমাদেরকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করাচ্ছি। কিন্তু তোমরা যদি ঈমানের দিক থেকে, আমলের দিক থেকে গরিব হও, তখন তো মহান রব্বুল আলামিন জান্নাতে আগে দেবে না। দেবে কি? আমল যদি না ঠিক থাকে, ঈমান যদি আমাদের ঠিকঠাক না থাকে, আমাদের নামাজ কালাম যদি ঠিকঠাক না থাকে, তাহলে মহান রব্বুল আলামিন কি করে আমাদের জান্নাত দেবে বলুন? একটু তো ভাবার বিষয়। সেই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করে রেখেছে যে তোমরা বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, আমি তোমাদের ছোট ছোট সব গুনাহগুলোকে মাফ করে দেব। আর যদি আমি সেটা তোমরা যদি গুনাহ ছেড়ে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের শ্রেষ্ঠ স্থানে বসাবো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তিনি বারবার বলেছেন, কোরআন কারীমের ভিতরে ঘোষণা করেছেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, তোমরা কত গুনাহ করে ফেলেছো। তোমরা এর আগের জুমা আমি বলেছিলাম যে এক ব্যক্তি 100 খুন করেছিল। 100 খুন করে সে ইখলাসের নিয়ত করেছে আমি আল্লাহর কাছে তওবা করব, তারপর সে মৃত্যুবরণ করেছে।
তওবাও করতে পারেনি, শুধু নিয়ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু সেই ব্যক্তিকে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তির থেকে আমরা বড় গুনাহগার না, সেই ব্যক্তির মতো অত বড় আমরা জালিম নয়, সেই ব্যক্তির মতো অত বড় আমরা কাফের মুনাফিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বড় কাফেরদের মুনাফিকদেরকে ক্ষমা করে দিয়েছিল, আর আমরা তার থেকে অনেক ভালো আমাদের ঈমানদার। আমরা আল্লাহর ঘরে এসে আল্লাহকে এক বলে তো মেনে নিয়েছি, নবী এক, রাসূল এক, আমরা মেনে নিয়েছি। তারপরেও তাদের থেকে তো আমাদের ঈমান অনেক মজবুত, অনেক শক্ত। তাহলে আমরা কেন ক্ষমার যোগ্য হতে পারবো না? সেই জন্য সকলকে অনুরোধ করব যে আপনারা একটু দুনিয়া চিন্তা ভাবনা থেকে একটু ফিরে আসুন, আল্লাহর রাস্তায় সময় দেন, আল্লাহর মসজিদে সময় দেন, নামাজের প্রতি সময় দেন, লোকের প্রতি সৎ আচরণ করুন, লোকের সাথে আপনি ভালো নম্র ব্যবহার করুন, লোকেরকে খারাপ যুক্তি না দিয়ে সৎ যুক্তি দিন। মানুষকে 10 টাকা উপকার না করতে পারলে তাকে 1 টাকা ক্ষতি করো না। দেখবেন মহান রব্বুল আলামিন আপনার স্থানটা এত উঁচু জায়গায় পৌঁছে দেবে, যা আপনারা বিশ্বাস করতে পারবেন না, যা আপনার চিন্তা ভাবনার বাইরে ছিল। আপনি সর্বদা ভালো আখলাক চরিত্রের অধিকারী হন, নামাজ আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এটাই চাইছে যে দুনিয়াতে হালাল রিজিক উপার্জন করো, সুন্দরভাবে জীবন যাপন করো, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, মানুষের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করো, আল্লাহর হুকুমগুলোকে মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাকে জান্নাতে যেতে আর কোনো বাধা নাই, আর কোনো শর্ত নাই, তুমি সরাসরি জান্নাতি হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। কে ওয়াদা করছে? যিনি কুল কায়নাত বানিয়েছে, যিনি সমস্ত সৃষ্টিকে তিনি বানিয়েছে, সমস্ত সৃষ্টির তিনি স্রষ্টাকারী, যিনি আমাদেরকে তো খাওয়াচ্ছেন, আমাদেরকে তো না খেলে আমাদের বাপ মা ভাই বোনকেও বলার আছে যে কিছু খেয়েছো কিনা, পাড়া প্রতিবেশী আছে। কিন্তু যেসব প্রাণীরা সাগরের তলদেশে আছে, বিজ্ঞানীরা এখনো পর্যন্ত তাদের সন্ধান পায় না, এত জিনিস আবিষ্কার করেও তাদের মহান রব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। বড় বড় পাহাড়, বড় বড় জঙ্গল, সেখানে মানুষ পৌঁছাতেই পারে না, সেখানে কত প্রাণী আছে, সেসব প্রাণীদেরও খাওয়ার ব্যবস্থা মহান রব্বুল আলামিন করে দেন। আর আমরা এমন হয়ে গেছি, গুনাহগুলোকে গুনাহ মনে করছি না, মানুষের উপরে যে জুলুম করছি, মানুষের প্রতি যে অন্যায় করছি, সেগুলোকে আমরা কিছু মনেই করছি না। আল্লাহর হুকুমকে আমরা যে ছেড়ে দিচ্ছি, আল্লাহর হুকুমকে নাফরমানি করছি, সেগুলো আমরা বিলাসবহুল করে চলছি। বলুন, নামাজ ছেড়ে দেওয়া কি ভালো কাজ? অনেক মানুষ এই সময় আজকে জুমার দিন, অনেকেই জানেই না, জানার সত্ত্বেও তারা মসজিদে আসে না জুম্মার নামাজ আদায় করতে। সে বাড়ি কি করে সেই মুমিন বান্দা, মুসলমান বান্দা কি করে সেই এই সময় ঠান্ডা বিছানায় শুয়ে থাকতে পারে? সে কি করে কম্বলের উপরে শুয়ে থাকতে পারে, কাঁথার উপরে শুয়ে থাকতে পারে? বলুন, তার যদি মৃত্যুর ভয় থাকে, তার যদি যে ভয় থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদেরকে তুলবে, আমাদের এক এক করে হিসাব নেবে, আমাদেরকে সেদিন ছেড়ে দেবে না, সেদিন মহান রব্বুল আলামিন আমাদের ন্যায় বিচার করে দেবে, সেদিন আমাদের ঠিকানা কোথায় হবে ভাই? সেই জন্য আমরা গুনাহকে আর গুনাহ মনে করছি না। একটা মানুষকে আমরা যদি তার প্রতি জুলুম হয়, সেগুলো আমরা জুলুম মনে করছি না, যে ওর হচ্ছে আমার কি, এগুলো করা যাবে না। এটা মুমিন বান্দার পরিচয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নবী, আমাদের যে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আখলাক এরকম ছিলেন না। কোন ব্যক্তি বিপদে পড়লে সঙ্গে সঙ্গে তিনি তার পাশে গিয়ে দাঁড়াতেন। কোন অসহায় ব্যক্তি আসলে তার সঙ্গে সঙ্গে তার সহায় করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আখলাকি ছিলেন, তিনি কত অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক সময় ঘরের মধ্যে ছিলেন, তো এক ব্যক্তি এসে বলছে, হে আল্লাহর রাসূল, আমার পরনের কোনো কাপড় নাই, আমার একটি কাপড় দান করুন। তো মহান রব্বুল আলামিন আল্লাহর নবী তিনি কি করলেন, ওনার সব কাপড় দান করে দিয়েছেন, মাত্র একটি কাপড় ছিল তার কাছে পরার মতো। তো তিনি এত দয়ালু, তিনি রহমাতুল লিল আলামিন, আমাদের মধ্যে রহমত স্বরূপ করে তিনি পাঠিয়েছেন মহান রব্বুল আলামিন। তিনি এত দয়ালু ছিলেন
যে তার একটা কাপড় আর তার কাছে কোনো অসহায় ব্যক্তি এসে ফিরে যাবে, তিনি সেটাও পছন্দ করতেন না, সেই কাপড়টাও দান করে দিল। দোয়ার পরে তার কাছে তার কোনো কাপড়ও নাই। যখন সাহাবায়ে কেরামরা তার কাছে আসতেন বিভিন্ন কাজে, যখন ডাক দিচ্ছে আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে দরকার আছে, আপনি বার হন, তিনি লজ্জায় বাইরে বার হতে পারছেন না। কেন? তিনি এত লাজুক ছিলেন, মেয়েদের থেকেও লাজুক ছিলেন, তিনি এতটা লাজুক ছিলেন, তিনি খালি গায়ে বার হওয়ার মধ্যে পারছেন না, লজ্জা পাচ্ছে, তার কাছে কোনো কাপড়ই ছিল না। তাহলে সেই নবীর আমরা অনুসারী, সেই নবীর আমরা উম্মত, তাহলে আমাদের কেমন আখলাক চরিত্র হওয়া দরকার। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলো যে আল্লাহর নবী, যে রাসূল, তোমার এতটা দানশীল হতে হবে না যে নিজে দান করতে করতে নিজে ভিখারি হয়ে যাবে। সেই জন্য আমি সকলকে অনুরোধ করব যে সকলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন গুনাহ থেকে বাঁচতে, আমরা সকলে গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। নামাজ কায়েম করব, নামাজ আদায় করব ইনশাআল্লাহ। যতটা সময় পাবো আল্লাহ রাব্বুল আলামিন ঘরে এসে সময় দেব ইনশাআল্লাহ। এতক্ষণ যা আলোচনা করলাম ভুলত্রুটি ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।